মহান মে দিবসে শোভাযাত্রা সমাবেশ সহ নানা আয়োজন নতুন বাংলাদেশ গড়তে শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির তাগিদ প্রধান উপদেষ্টার। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র সহ নানা দাবিতে সোচ্চার শ্রমজীবীরা। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এবার শ্রমিকের গলা টিপে ধরার মতো নব্য ফেরাউন শেখ হাসিনা এই দেশে নাই। শ্রমিক যারা আছে তাদের বেতন ভাতা, তাদের মহার্ঘ ভাতা এবং অবসর ভাতা ন্যায্য অধিকার প্রদানের জন্য বিএনপি আন্দোলন করছে এতদিন। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। নারী পুরুষ সমন্বয়ে কাজ করার অঙ্গীকার। পবিত্র হজ পালনে ঢাকা ছেড়েছে 11,000-এর বেশি বাংলাদেশি। ভিসা প্রক্রিয়া আছেন 19%। এবার ভোগান্তি কমায় সন্তোষ। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশু নিহত, আহত আরো 3। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ভয়াবহ দাবানলের কারণে জেরুজালেমে জরুরি অবস্থা জারি। কাজ করছে দমকল বাহিনীর 1.5 শতাধিক টিম। আন্তর্জাতিক সহায়তা কামনা। এবং উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে অ্যাথলেটিক বিলবাও। টটেনহ্যামের প্রতিপক্ষ বোডো। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মালিক শ্রমিক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে 5 শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপোর্টের সহায়তায় নাফিয়া ফারজানা রিপোর্ট। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন প্রয়োজন। সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। এ সময় মালিক শ্রমিক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বানও জানান তিনি। শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। অনুষ্ঠানে 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে মহান মে দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজধানী খামারবাড়ি থেকে শুরু হয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করে শ্রম উপদেষ্টা জানান, তাদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এ প্রতিপাদ্যে নানা আয়োজনে উদযাপন হচ্ছে এবারের মে দিবস। দিনের শুরুতেই বাদ্যযন্ত্র ও নানান সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর খামারবাড়ি থেকে শুরু হয় শোভাযাত্রা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই শোভাযাত্রার আয়োজন করে। মহান মে দিবস লেখা সম্বলিত পোশাক গায়ে ঘোড়ার গাড়িতে বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে যায়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। উদ্বোধন শেষে তিনি বলেন, মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয়, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। শ্রম উপদেষ্টা আরো বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা সময় মতো পূরণ হয়।
শ্রমিক কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বড় প্রভাব সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন এম সাখাওয়াত হোসেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। বিকেলে বক্তব্য রাখবেন বিএনপির শীর্ষ নেতারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সভা মঞ্চে সকাল থেকে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। জাসাসহ বিশিষ্ট শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসঙ্গীত পরিবেশন করছেন। দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরাও। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে জানান নেতাকর্মীরা। এবার শ্রমিকের গলা টিপে ধরার মতো নব্য ফেরাউন শেখ হাসিনা এই দেশে নাই। এই 2025 সালে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই দিবসটাকে পালন করছি, কারণ বাংলাদেশের শ্রমিকরাই কিন্তু আমাদের মেরুদণ্ড। বিএনপির জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা চাচ্ছি বাংলাদেশে 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শ্রমিক যারা আছে তাদের বেতন ভাতা, তাদের মহার্ঘ ভাতা এবং অবসর ভাতা ন্যায্য অধিকার প্রদানের জন্য বিএনপি আন্দোলন করছে এতদিন। মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বৃষ্টির পর সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর কখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ, বিস্তারিত জানাবেন। নেন্সি, আজকে প্রায় দীর্ঘ 15 বছর পরে এই বিএনপি কিন্তু আসলে এত দ্বিধাহীনভাবে এবং বাধাহীনভাবে কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশ আয়োজন করেছে। এবং আপনার কিন্তু যেটা দেখায় ক্যামেরার মাধ্যমে আপনি দেখেন যে আসলে ইতিমধ্যে কিন্তু আপনার নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কিন্তু আশেপাশের সমস্ত এলাকা কিন্তু আপনার প্রায় ইতিমধ্যে কিন্তু আসলে এই শ্রমিক দলের যেসব নেতাকর্মী রয়েছে তাদের অংশগ্রহণে ইতিমধ্যে কিন্তু আসলে একটা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। এবং একটু বলে রাখি যে আজকের এখান থেকে কিন্তু তারা কিন্তু 12 দফা দাবি পেশ করবেন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সেই সাথে আপনার শ্রমিকের যেন শ্রমিক এবং মালিক এই দুই মিলে যেন আসলে নতুন বাংলাদেশ করা হয় এমন প্রতিবাদকে সামনে রেখে কিন্তু আজকে তারা এই শ্রমিক দিবস কিন্তু তারা আসলে পালন করছে। এবং সেই সাথে কিন্তু আজকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যেসব দাবি রয়েছে সেটি কিন্তু আসলে তারা কিন্তু পেশ করবেন। এবং সেই সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে এই মঞ্চে থেকে কিন্তু শ্রমিকদের উদ্দেশ্যে কিন্তু কথা বলবেন। এবং আরেকটু বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু মঞ্চের আশেপাশে কিন্তু পুরো এলাকা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শ্রমিকদের অংশগ্রহণে। এবং সেই সাথে শ্রমিকদের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এলাকাটা কিন্তু একেবারে লালে লাল হয়ে গেছে এবং আপনার লাল ক্যাপ, লাল টি শার্ট, কেউ লাল শাড়ি পরে কিন্তু আসলে পুরো একটা শ্বাস রথ কিন্তু এখানে কিন্তু আসলে বিরাজ করছে। এবং একটু বলে রাখি যে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস কিন্তু একটা বিষয়, একটা জিনিস কিন্তু আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস কিন্তু বিএনপি যে আয়োজন করছে এটি কিন্তু একেবারে আপনার পুরোপুরি আসলে বাধাহীনভাবে এর আগে কিন্তু আসলে আপনার তারা কিন্তু সরকারের আমলে কিন্তু আপনার বেশ তারা কিন্তু আপনার অত্যাচার নির্যাতন এবং বিভিন্ন সমাবেশ করলে আসলে বিশৃঙ্খলার নামে কিন্তু আসলে পুলিশের হয়রানি সেটি কিন্তু আসলে এর আগে যে গেল 15 বছর যাবৎ কিন্তু তারা এই অত্যাচারগুলো সহ্য করেছে। এবং এরপরে কিন্তু আপনার আজকে কিন্তু সেই বাধাহীনভাবে এবং কোনো ধরনের কোনো আশঙ্কা থেকে কোনো শঙ্কা নেই এবং কোনো ধরনের কোনো একেবারেই আপনার ভয়হীনভাবে কিন্তু আজকে কিন্তু তারা এই শ্রমিক সমাবেশ তারা আয়োজন করেছে। এই ছিল আমার কাছে রাজধানী নয়াপল্টন থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানো পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রম নীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে ৫ আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বানায়, কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। এই শ্রমিক দিবসে আমার বলার তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন বানচাল করতে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলো। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নাটোরে শ্রমিক দিবসের সমাবেশে এ কথা বলেন তিনি। এই নির্বাচন করতে গিয়ে বিএনপি বহু ত্যাগ স্বীকার করেছে জানিয়ে দুলু বলেন, এখন আবার নতুন করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নামতে হচ্ছে। দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র বজায় রাখতে জনপ্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই জানিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এর আগে শোভাযাত্রা করে নাটোর জেলা শ্রমিক দল। এই ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। দেখছেন সংবাদ দুপুর। গান, কবিতা, র্যালি, সমাবেশের মধ্য দিয়ে ঢাকায় মহান মে দিবস উদযাপন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল থেকে প্রেস ক্লাব এলাকা পরিণত হয় মিছিল সমাবেশের নগরীতে। ব্যানার ভিন্ন হলেও অধিকার আর ন্যায্যতার প্রশ্নে এক কাতারের সব সংগঠন। শ্রমিকদের জন্য রেশনিং, চিকিৎসা আর আবাসনের দাবির সঙ্গে নবম পে স্কেলের দাবিও জানায় শ্রমিক কর্মচারীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। দারাজ কণ্ঠে বাজছে প্রতিবাদের সুর, রাজপথে সংগ্রামী স্লোগান। অধিকার আদায়ের লাল নিশান উড়িয়ে বুর্জুয়া কাঠামো ভেঙে শ্রমিকের ন্যায্যতা আদায়ের দৃঢ়তা। সবসময় বুর্জুয়ারা ক্ষমতা দখল করে এবং শ্রমিকদেরকে ছাকা দেয়। আমরা শ্রমিকের শাসন ব্যবস্থা চাই। আমরা জানি
শ্রমিক শ্রেণী যতক্ষণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না যাবে ততদিন শ্রমিক শ্রেণীর কোনো মুক্তি নাই। মহান মে দিবসে সকাল থেকে রাজধানীতে মিছিলে মিছিলে দাবি ওঠে শ্রমিকের ঘাম আর রক্তের ন্যায্য মজুরির। সঙ্গে শিক্ষা, চিকিৎসা আর আবাসনের সঙ্গে দাবি ওঠে রেশনিং চালুর। আমাদেরকে নিয়ে তারা অত্যাচার করে, এই অত্যাচার বন্ধ হওয়ার জন্য আজকে আমরা চাই আমাদের ঈদ বোনাস, আমাদের ঈদের ছুটি, আমাদের বাৎসরিক ছুটি, আমার সব কিছুর দাবি চাই। অকারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, সকল ক্ষেত্রে নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানান গার্মেন্টস শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটিটা যেন 6 মাস দেওয়াই হয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই, 6 মাস মাতৃত্বকালীন সুবিধা চাই। ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় দেখা যায় সংবাদকর্মী, এমনকি সরকারি কর্মচারীদেরও। দাবি তোলেন নবম পে স্কেল বাস্তবায়নেরও। বৈষম্য মুক্ত এবং বৈষম্য নিরসন করে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে এই সরকারের কাছে আমাদের নবম বৈষম্যমুক্ত পে স্কেল দেওয়ার জন্য। সব খাতে ট্রেড ইউনিয়ন গঠন, বেতন বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিক নেতারা। প্রশ্ন তোলেন, শাসক পরিবর্তন হলেও কেন বন্ধ হয় না শোষণ? কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার এবং সমস্ত ক্ষেত্রে শ্রমিকের মর্যাদা এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বৈষম্য সমস্ত কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নাই। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন হচ্ছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা কর্মসূচি পালন করছে। এ সময় শ্রমিক অধিকার ও মর্যাদা আদায়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সকালে নগরীর ওয়াসার মোড়, কাজীর দেউরি, টাইগার পাস, অক্সিজেন মোড় সহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। গাজীপুরে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া চান্দনা চৌরাস্তায় গাজীপুর জেলা গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। খুলনাতেও র্যালি ও আলোচনা সভা হয়। খুলনা রেল স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় অংশ নেন বক্তারা। কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা 8 ঘণ্টা সহ নানা দাবিতে রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়। র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর টাউন হলে জড়ো হয় শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় শ্রমিকের অধিকার ও মর্যাদা আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকদের দাবি পূরণ হলেই মহান মে দিবসের উদ্দেশ্য সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। হজযাত্রার বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 27টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 11,000-এর বেশি বাংলাদেশি। তবে এখনো ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি 19%। এদিকে টিকিট পেলেও এখনো ভিসা জটিলতায় আটকে গেছে 23 জনের হজযাত্রা। তবে এবার ভোগান্তি কমায় সন্তুষ্টি জানান হজযাত্রীরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। মহান আল্লাহর ঘরের মেহমান হতে মক্কার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 27টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন মোট হজযাত্রীর 14% 11,060 জন। এর মধ্যে মক্কা পৌঁছেছেন 9,549 জন। দুপুরে এ তথ্য জানায় হজ অফিস। এদিকে বিভিন্ন জটিলতায় ভিসা প্রক্রিয়ায় আটকে গেছে 16,261 জনের হজযাত্রা। ভিসা না পাওয়ার ক্ষেত্রে অনেকেই দায়ী করছেন এজেন্সির ঢিলেমি ও অসচেতনতাকে। মক্কায় দেশেই 2 দেশের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ায় ভোগান্তি কমেছে বলছেন মুসল্লিরা। এবার দেশের মানুষের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন বলছেন হজযাত্রীরা।
টিকিট পেলেও ভিসা জটিলতায় যাদের হজযাত্রা আটকে গেছে তাদের ব্যাপারে দ্রুত সমাধান হবে বলে জানান হজ পরিচালক লোকমান হোসেন। বিগত বছরগুলোতে সৌদি যে সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এই বছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। সব সংকট কাটিয়ে পবিত্র হজযাত্রা নির্বিঘ্ন হবে সে প্রত্যাশা সকলের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কেপিজেড পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বৈরাগ এলাকার কেপিজেড পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এখন মেডিকেল নিয়ে লগি সিরিয়াক মেডিকেল তো চাই আর আসলে এখন বর্তমানে আর আনোয়ারা মেডিকেল নিয়ে 2 জন লাশ অলরেডি মৃত্যুবরণ করি। আর এলাকাবাসী একদম গভীর শোকাহত এই বিষয় লইরে আর সুষ্ঠু তদন্ত করিয়ে যাতে এই পরিবারগুলোরে ক্ষতিপূরণ দেয়।